الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله سند جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর খুদার করুণা কৌসার হয়ে ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জামালে হুসনে সুপর ফকদা শেখে জোলাই খাবি तुम्हारे रोए रोशन पर फिदा सारे जहाने बलगलोला कशफत तुजा बिजमालिही असनद जमी अफसालिही सल्लु अलैहि वालिही मुअज़्ज़ज़ हाज़िरीन আজকে শুক্রবার দিন মুসলমানদের বরকতপূর্ণ দিন যেই দিন মানুষের দোয়া কবুল হয় 7 দিনের এই দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের সেরা দিন এই দিন আল্লাহর কাছে বান্দার রহমত পেশ করা বান্দার আমলনামা পেশ করা হয় এবং এই দিন মুসলিম মিল্লাতের জন্য সবচেয়ে গরিব শ্রেণীর মানুষের জন্য হজের দিন অথচ এই দিন সম্পর্কে ফজিলতের কথা কোরআনে হাদিসের মধ্যে ব্যাপকভাবে আল্লাহ তাআলা আহ্বান করেছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া জারুল বায় যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ যখন তোমাদের জুমার দিন মানুষ মুয়াজ্জিন নামাজের জন্য আহ্বান করে ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর দিকে দৌড়াইতে থাকো মানে এমন ভাবে প্রচেষ্টা করো এই শুক্রবারের ভিতরের যে নামাজ পড়ার যে একটা টেনশন এইটার জন্য একটা প্রস্তুতি আছে উজু আছে গোসল আছে জামাটা ধোয়া আছে মাথায় টুপি পরা আছে নামাজের জন্য 12টা 12:30 থেকে প্রস্তুতি নিয়ে নামাজের দিকে যখন মানুষ কদম বা কদম মসজিদের দিকে আসে তখন রহমতের ফেরেশতা তাকে সালাম জানাইয়া তাকে মসজিদে নিয়ে আসে সুবহানাল্লাহ তো মেয়াসাব যখন সে দরজা দিয়ে বাড়ি দিয়ে কবরস্থানের পাশ দিয়ে আসতে থাকে তখন নীরবে নিভৃতে মাইয়াতগণ ওয়ারিসরা তার ছেলে সন্তানের কাছে নীরবে নিভৃতে কেঁদে কেঁদে বলে কোথায় রইলা সেনের পুত্র স্বজন বসিয়া তোমার পিতা মাতার দুঃখ দেখো আসিয়া তারা এই ঘর করলো বাড়ি করলো জায়গা করলো জমি করলো কিছুই নিয়ে যাইতে পারলো না শূন্য হাতে কবরে শুয়ে গেল কিন্তু এখন এক টুকরা নেকের জন্য তারা ভিক্ষা করতে থাকে তারা কাঁদতে থাকে তারা চাইতে থাকে মাংতে উনি ইস্তাজিবু লাকুম আল্লাহর কাছে ফরিয়াদশি করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে উৎসাহিত করেছে যারা কয় মোনাজাত নাই দোয়া নাই এগুলা ব্যাক করলো আল্লাহ কাছে উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমার কাছে প্রার্থনা কর আমি তোর ডাকে সাড়া দেব তোর দোয়া কবুল করব আর দোয়া মুখ্য ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের সারাংশ অথচ এই দোয়া এই সুজুদ প্রার্থনা এগুলা নিরুৎসাহিত করা হইতেছে আর কোরআন হাদিসে আল্লাহ রাসূল
দোয়া মোনাজাত প্রার্থনাকে উৎসাহিত করতেছে। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চাইলেই আমি খুশি, চাইলেই আল্লাহ তাআলা খুশি। বান্দা যদি গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন যে মরুভূমিতে যদি কোনো মানুষের উট হারিয়ে যায়, আর হারানো উট ফেরত পাইলে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা পথহারা মানুষেরা যদি আল্লাহর কাছে তওবা করে লাইনে ফিরে আসে, ইসলামের পথে ফিরে আসে, নামাজ রোজার পথে ফিরে আসে, ভুল যদি তার ধরা পড়ে, তিনি যদি হেদায়েতের রাস্তায় এসে যান, আল্লাহ তাআলা কয় ওই রকম পথহারা গুম মালিক যেমন উট পাইলে খুশি হয়ে যায়, হারানো উট পাইলে খুশি হয়ে যায়, তেমনি পথহারা বান্দা যদি আল্লাহর রাস্তায় এসে যায়, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তওবা পড়তেই হইবে, তওবা না পড়লে তো তুমি আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারতেছো না। আল্লাহর রাস্তা নাই তো নাজাত কোন মানুষের রাস্তায় আটকে পাবা না। মানুষ অহরহ দিবা রাত্রি পাপের সাথে জড়িত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা বলতে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে মানুষের কিভাবে 2 টাকা মারিয়ে খাইবে এই জল্পনা কল্পনা লইয়া বাইরে, আর শেষ পর্যন্ত রাত 10টা 12টা পর্যন্ত মিথ্যা কথা বলতে থাকে। এই পাপের রাস্তা পরিহার না করলে, হারামের পথ পরিহার না করলে, এই লোক দেখানো নামাজ, এই নামাজে কোনো বেনিফিট হবে না। এই নামাজে এই সেজদায় আল্লাহর কাছে কোনো লাইন পাওয়া যাবে না। এইটা এই নামাজকে বলা হয় মুনাফিকের নামাজ। ইজা কামুলা সলাতে কুশলা, কুশলা মানে কি অলস ভাবে দাঁড়ায়, আর এই নামাজের মধ্যে হিসাব নিকাশ মিলায়, এই নামাজে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। রিয়ান নাস ওয়ায়রাউনান নাস, মানুষের দেখায় না নামাজ পড়তে আসে। এই মানুষগুলাই ভোটে প্রতারণা করছে, এই মানুষগুলাই মানুষের 3-4 জনের টাকা খাইছে, এই মানুষগুলাই আইল ঠেলে, এই মানুষগুলাই মানুষের ডাল চুরি করে, আর যার হাতে কলম আছে কলম দিয়ে লুটপাট করে। এই মানুষগুলা এত পাপিষ্ট লোক। এই যদি দুনিয়ার কোনো মানুষের হাতে ক্ষমতা থাকতো, তাহলে এই যে আল্লাহ তাআলা এই যে আকাশের সূর্যের আলো দেয়, এই যে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচাই রাখতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে মানুষের শ্বাসটাকে একটার সাথে একটা ঝুলাইয়া রাখছে। আমরা যেই শ্বাসটা ছাড়ি এটা গাছে গ্রহণ করে, গাছে যেই শ্বাসটা ছাড়ে এটা রিফাইন করে মানুষের নাকের মধ্যে ঢোকে। এইভাবে আল্লাহ তাআলা বাঁচাই রাখছে সারা পৃথিবীর মানুষকে। এই শ্বাস প্রশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, ওই মানুষটা আর বাঁচে না। এই শ্বাসটা ছাড়ে আর যদি ঢুকাইতে না পারে, তাহলে ওই লোকটা ওখানে জায়গায় ব্রেক। আল্লাহ তাআলার অসীম অনুগ্রহে বান্দা বেঁচে আছে। এই আল্লাহরে আমরা চিনি না, সেই আল্লাহরে চিনি না। আমাকে খাওয়ায় কে দেয়? দুনিয়ার নেতায় ফেতায় অমকে সমকে। আল্লাহতে আল্লাহু রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহ যে রেজেকের মালিক, এই কথাটা বেমালুম আমরা ভুলে গেছি। এই জন্য আমি ওই একটা সবাই ওয়াজ করতেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ সেন্টিমেন্ট না বুঝিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বাসে ভিক্ষা করে, খয়রাত করে, যাকাত করে, আটখালা সুর মিলাইয়া খয়রাত চায়। এই লা ইলাহা ইল্লাল্লাহর যে সেন্টিমেন্ট, এটা ভিতরে যে গুরু রহস্য, এইটা যদি বান্দা বুঝতো, তাহলে বান্দা এই দিয়ে খয়রাত করতো না। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কোনো বিধানদাতা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো খালেক নাই, কোনো মালিক নাই, আমার উপর কর্তৃত্ব করার কোনো অধিকার নাই একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অথচ সকল মানুষ আমার উপর কর্তৃত্ব করে, সকল মানুষের আইন মেনে চলি, খালি আল্লাহর আইন মানতে আমাদের কাছে কষ্ট, আল্লাহর আইন মানি না। তাহলে মুনাফিকি করা হয় না? তাহলে আমি শহীদকে তো মানুষ দেয় না, আমি তো বহু মুনাফিক দেখতে আসি। এই জন্য মেয়া সাহেব, আল্লাহর সাথে আমরা সব সময় মানে আল্লাহর আইন লঙ্ঘন করে চলতেছি। এই জন্যই তুমি নামাজ রোজার বেনিফিট পাইতেছে না। না, আল্লাহ কাছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা থেকে ফিরাই রাখে। কয় ফিরেই তো রাখে না? তাহলে নামাজের দোষ না খাসলাতের দোষ? খাসলাতের দোষ। আল্লাহ রাসূল বলেছেন যে মেয়াসাব, যে মানুষের খাসলাত সাধারণত বদলায় না। পাহাড় এক জায়গা তো আর এক জায়গায় সরিয়ে গেছে, তোমরা বিশ্বাস করলে করতে পারো। যাহার খাসলাত যাহা থাকিবেই তাহা, এইটা বদলান খুব একটা বদলায় না। মানুষের চরিত্র যেভাবে থাকে সেইভাবেই থাকে। ঘুষখোর ঘুষখোর হয়, ভালো মানুষ ভালো মানুষ হয়, সৎ মানুষ সৎ মানুষ হয়, এইটাই বেশি। 2-1টা উল্টা পাল্টা হলে রেয়ার কেস বলা হয়। কিন্তু হাদিসে আছে যে কারো চরিত্র বদলা আসে, এইটা বিশ্বাস করা এতটা সহজ না। হলে
পাহাড় সহস্থান থেকে আরেক স্থানে চলে গেছে এরকম বুঝতে হইবে। কিন্তু সাধারণত পাহাড় সহস্থান থেকে আরেক স্থানে বদলায় না, চরিত্রটা মানুষের এভাবে বদলায় না। মেসাব এই চরিত্র দিয়ে আল্লাহ রসুল কি করছে, সারা পৃথিবীর জয় করছে। যেই মানুষ, যেই সমাজটা আইয়ামে জাহিলিয়াতের সমাজ ছিল, সেই সমাজটাকে আল্লাহ রসুল পরিবর্তন করছে এই তার আখলাক দিয়া, তার তার হোসনে খল, তার উত্তম চরিত্র দিয়া। সেখানে কোনো হুদা কোপাকুপি দিয়া হয় নাই। তলোয়ার হয়েছে, যুদ্ধ করছে, তলোয়ারটা কি আত্মরক্ষার জন্য, কখনো ইসলামিক ডিফেন্স নাই। কিন্তু তারা কখনো আক্রমণ করতে জানে, আক্রান্ত হইলেই আক্রমণ করে। এই জন্য মেয়াসাব আমাদের এখন যে খাসলাত যা দেখতেছি, এতে আজাব গজব এগুলা কিসের কামাই? হাতের কামাই। এই যে আল্লাহ তাআলা কিছুদিন আগে আলেম ওলামা লইয়া কানছে, সালাতুল ইস্তিসকা করছে, আল্লাহ পানি দে, বৃষ্টি দে, বৃষ্টি দে। এই যে দুনিয়ার কোন মানুষ যদি এই পাওয়ার দেহের হাতে থাকতে, হে অন্তত 6 মাস 1 বছরের জন্য একটা পাগলামি দেখতে বন্ধ করিয়া, যে চোরগুলো আবার কথা না করে কি রেজেকের পানি দেবো, পানি দিয়ে আবার আলসাই আবার ধান রুইবে না, পানি দিব না, কথা হলে আবার কি খাওয়াবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করিয়া পানি দেয়, আবার তওবা করলে মাফ করে। এগুলা তো আল্লাহর অনুগ্রহ, দয়া। এই জন্য আল্লাহর অপর নাম রহমান এবং রহিম। এই জন্য মেয়াসাব আল্লাহ তাআলা বলছেন যে কি করো, যে পাপ সাপ তো করবাই জানা কথা, কিন্তু তওবা করো। তওবা কখন করতে হবে? গড়গড়ি আসার আগে। মানুষের লোল পাইয়া বা হেগেল মানুষ তওবা করে, কিন্তু মুসা আলাইহিস সালামের লাগে যে শত্রুতা ছিল কার? ফেরাউনের। ফেরাউন তওবা বসে নীল নদের মধ্যে সুবন খাইয়া, আল্লাহ রাগ করিয়া কইছে কি, ও বলছে তুবতু আলান, আমি এইমাত্র তওবা করলাম। আল্লাহ বলছে সারা জিন্দেগি বইয়া আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের জ্বালাইছো, জ্বালাইতে জ্বালাইতে লড়াইয়া একেবারে হারে নীল নদের মাঝে আইয়া পড়ছো। আর এখন কও আমি ঈমান আনলাম এইমাত্র। মুসা আলাইহিস সালামের খোদা যিনি, তার আঙ্গুল দিয়ে কাজে লড়িয়ে সরিয়ে যাতে না যায়। মানে এটা হলো কি বিপদগ্রস্ত ঈমান। মানে তার আকলে সালিম দ্বারা সে ঈমান গ্রহণ করে নাই, সুবান খাইয়া ইসলাম কবুল করছে। তো এই জন্য বলছে তুবতু আলান, হে হারামজাদা, এখন তুই তওবা কবুল করলি। তওবা কবুল করতে হইবে মেয়াসাব ওয়ালাইসাতু তাওবা লিল্লাযিনা ইয়ামালুনা সুইবিল জাহালাতে। অজ্ঞতা বশত যদি কোনো মানুষ পাপের কাজ করিয়া বসে, তখন সে তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবে। কিন্তু জেনে শুনে যদি পাপের কাজ করে, আর এই মাছ বাতের মতো এই মসজিদের নামেই আবার এই খারাপ কাজটা করবে, আর আমার লাগে তওবা পড়িয়ে গেল, এই তওবার কোনো দাম নাই। তওবা হইতে হইবে যে তার শর্মিন্দা হইতে হইবে আল্লাহর কাছে, যে আমি কাজটা আমার শয়তানের প্ররোচনায় প্রয়োগ করছি, কাজটা আমার সঠিক হয়নি, আমি জীবনে কাজ করব না। এইরকম দৃঢ় প্রতিজ্ঞ থাকলে হ্যাঁ তওবা আল্লাহ তাআলা কবুল করবে। কিন্তু এই মানে মাছ ভাতের মতো ইয়ের কি, এই তওবা পড়লাম, ওই পাশে নামে আবার এই কাজটা করলাম, এই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য জেহালাত বশত, মূর্খতা বশত কোনো পাপের কাজ করিয়া বইলে সাথে সাথে তওবা করলে আল্লাহ তাআলা কবুল করতে হবে। তওবারও একটা ক্রাইটেরিয়া আছে, নিয়ম কানুন আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, হাফের মন্ত্র কতক্ষণ পড়িয়ে যাইয়া ওইনে যাইয়া সেই আবার সেই আকাম কুকাম করা, এই তওবা কর। তওবা করিয়া সেই কাজটা থেকে অলায়েস জীবনে আর করব না, এই দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার নাম হলো তওবা। এই তওবা যদি করতে পারে, তা আল্লাহ তাআলা বলেন যে ওই মানুষের তওবা আমি কবুল করব, এবং উলাইকা ইয়াতুবুল্লাহ আলাইহিম, আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কবুল করবে। মেয়াসাব এই দুনিয়া থাকার জায়গা না। এই বাবা দাদা 14 গোষ্ঠী আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত বাই রোটেশনে সব মানুষ, তিলকাল আয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ কয় আমি এই চাকাটা এরকম ঘুরাইতে আছি, এই ঘুরানিতে কেউর হায়াত শেষ হয়ে যায়, কেউর হায়াত জন্ম করে, আগমন এবং প্রস্থান চলতেছে 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 চলতেছে। এইভাবেই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। তো মেয়াসাব এখানে ইহা হাম সব মুসাফির হ্যায়, কোই আগে রওয়ানা কোই পিছে রওয়ানা। এখানে আমরা সব মুসাফির মানুষ। মুসাফিরের কাছে থাকে টেম্পোরারি একটা পটলা থাকে, মেলাকা সস্তা দেখি আর কি থাকবে, ঘর বাড়ি কি মাথায় করে লয়ে যাবি, থাকবে কি একটা গাঁটটি। এই গাঁটটির মধ্যে তোমার এই টেম্পোরারি একটা গামছা, একটা তেল, একটা সাবান, একটা এই গোসল করার কাপড় ইত্যাদিতে এই থাকে। তো এই জায়গাটা হলো আমরা টেম্পোরারি মুসাফির। এখান থেকে আমরা আখেরাতের
কামাই করিয়া যাইতে হইবে। ওয়াজ নসিহত বহুত করছি, আমার কতই মনে করে না। ওয়াজের যা খাসলাত আমি দেখতেছি, এতে আমি নিজে এখন বোকরা খাই দিয়ে ঘরে খাই, আমি আগের মতো বাইরেই না। আমি দেখতেছি মানুষ নাই দুর্নীতি, অমানুষগুলো সব রাস্তাঘাটে বাজে। মাদ্রাসা জমি হওয়া অমানুষে ভরা, হাটখালা জমি হওয়া অমানুষে ভরা, তো থাক আমি অমানুষ, আমি একলাই এখন পর্দা করি। এই জন্য ওয়াজের আর কোনো দাম নাই, ওয়াজ সবাই জানে। বাকি রয়েছে কি, আমল সে জিন্দগি বনতি হ্যায় আসর রাখতি হ্যায় জরুর। আমল দ্বারা মানুষের জীবন বদলাইবে। আরে সব কিছু আছে নাই রুহানিয়াত। ওই আল্লামা ইকবাল বলছে, রহ গই হ্যায় রসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রহ গই হ্যায় তলকিনে গজালি না রহি। কয় যে পৃথিবীর বুকে সুমধুর কণ্ঠে আজান চলতে আছে, কিন্তু বেলাল যে ওই তোতলা অবস্থায় লেলাই বেলাই আজান দিয়েছে, ওই আজান আরশে আজিমে ধাক্কা খাইতো, সেই রমা আজান আর নাই, রুহানিয়ত নাই। আজান আছে, সমিষ্ট ভাষায় আজান আছে, কিন্তু বেলালের আজানের মতো আজান নাই। পৃথিবীতে হাজারো দার্শনিক আছে, ইমাম গজ্জালির মতো দার্শনিক আর পৃথিবীতে নাই। रह गई है रस्म आजा रूह बेलाली ना रही, फलसफा रह गई है तलकीने गजाली ना रही। যে মুয়াজ্জিন আছে পৃথিবীতে কোটি কোটি, সুমিষ্ট ভাষায় আজান দেয় তাও আছে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে আরশে আজিম পর্যন্ত, আল্লাহর দরবার পর্যন্ত ধাক্কা খাইতো, সেই আজান আর পৃথিবীতে নাই। পৃথিবীতে বহু দার্শনিক আছে, কিন্তু ইমাম গজ্জালির মতো দার্শনিক আর নাই। এখন মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেম আছে, বক্তা আছে, ওয়াজ আছে, নসিহত আছে, কিন্তু যে আমাদের এই মাঠে অনেক পুরান লোক যারা আছে নাই, তো পুরান লোক প্রায় মরিয়ে গেছে, 14 মানুষ নাই। একজন বলে অন্ধ হাফেজ চাইছিল 1 বছর, কইছে জীবনে মানে হুন্যা হুন্যা কোরআন হাদিস সব মুখস্থ, তা অন্ধ হাফেজ কইছে জীবনে নিজের বউ আমি চোখে দেখি নাই, নিজের সন্তানও চোখে দেখি নাই। এই মাঠে কতজন লোক আইছে তাও আমি দেখতেছি না। আপনার দুরূদ শরীফ পড়েন, আমি একটু অনুমান করে নেব যে কত সংখ্যক মানুষ এখানে আসেন। আমার জীবনে আমি আমার ছেলে মেয়ে কি হয়েছে দেখি নাই, আমার বউ দেখি নাই, কিন্তু আমি শুনে শুনে কোরআন হাদিস মুখস্থ করেছি। সেই বয়ান আপনাদেরকে জানাবার জন্য আমি আপনাদের মাঠে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। এবং তাকে বলা হয়তো অন্ধ হাফেজ। এবং এই সমস্ত আলেমরা যখন কোরআন হাদিস করতে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখ দিয়ে দরদরাই পানি পড়তো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? হাদিসটা তো সামনে, কিন্তু ওই যে আল্লাহ রসুলের বাক্যটা মুখ থেকে বলছে, এ কারণে চোখ দিয়ে সাথে সাথে দরদরাইয়া পানি পড়তেছিল। ওই যে কইছে রুহানিয়াত যেরকম, কামটা হেরম, ফলটাও হেরম হয়েছে। এই সমস্ত লোকেরা যদি বিসমিল্লাহ কইরা শুধু পানি পড়া দিছে, তা তো মেয়েদের গুড়াগাড়া খালাস হয়ে গেছে। আর এখন তাবিজের বস্তা ঠ্যাঙ্গে লেগে বানিয়ে দিলে গুড়ারা হয় না। তার কারণ কি? এই আলেমও নাই, এই জবানও নাই, এই গুড়া সেই তাবিজের অ্যাকশনও নাই। এই নোমান হুজুর নামে আমাকে শেষকালে আমি দেখছি, আমার এক ওস্তাদ ছিল নোমান হুজুর। 10 টাকা আমাকে ঘরে একজন লোক কাজ করতো, সেই মানুষ হ্যাঁ বাদ দিতে গেছে লইয়া, ইট তলে 10টা মানে ছিল, পাকিস্তান আমলে 10টা লইয়া গেছে। হ্যাঁ, তো 10টা কইলে বাজে, হ্যাঁ মানে চাকরি কত 30টা বেতনে, এই লই গেছে কত 10টা। এই 10 টাকা নেওয়ানে হুজুরের মনে খুব কষ্ট পাইছে। প্রথমে এলাম কাছে, যারা টাহানো সমাজ দিয়ে দাও, তো দেয় না। দেখে সে আমি আসরের পরে আমি পড়তে গেছি, দেই শুকনা গোবর আনে, তারপরে আমি ছোট মানুষ ভালো বুঝি নাই, ওই গরুর হাটটা আনিয়ে দিয়েছে পোড়া পোড়া কি তাবিজ পোড়া দিয়েছে, ওদিকে সোরের জবান বন্ধ হয়ে গেছে। প্র্যাকটিক্যাল দেখা, আলেমের মতো আলেম নাই বলে এই এর পর হেরাকে জবান বন্ধ হয়ে গেছে। তারপর হ্যাঁ মামু আসলে একজন কারি সাহেব, আমার বাবার বন্ধু মানুষ, আমার বাহের সহ শেষে এই হুজুরের পায়ে দরিয়া হেয়ার পর হ্যারে হ্যারে এখনো ফুললি ভালো হওয়া না, 14 ভালো হয়েছে, 2 জানি হলে লেলাই বেলাই আনে। তো সেই আলেমের মতো আলেমও এই দরজায় চলে গেছে। তবে কুমিল্লার হুজুর আসলে ওই একবারতে তালুকদার বাড়ি লজিং ছিল, মাদ্রাসাতে এই জগতে আর কিছু ছিল না এখানে ছাড়া। এবং এই লোকগুলো যখন বিয়া লইলে
মানে রোড দিয়ে হাঁটতো মনে আল্লাহর ওলি যাইতেছে মনে হয় এইরকম। প্রত্যেকটা মানুষ নেককার লোক ছিল, 18-20টা 10টা 20টা চাকরি করছে সেই যুগে। হ্যাঁ, এই জনগণের সুন্দর টাহা, এই এক মুঠ করিয়া চাল থুইছে এরকম, হইয়া এই চাউল বেচছে, এরপর হ্যাঁ করে বেতন দেওয়া লাগছে। আমার তখন সরকারি টাকা ছিল না, সোরার এখন খালি স্কেল নেবে, লেখা নাই পড়া নাই, ভালো আলেম তৈরি করার কোনো ই নাই। আর এই যুগের আলেমরা পরের বাড়ি থাকতে মশার কামড় খাইয়া কষ্ট করিয়া মানুষে জন্ম দিছে, আর এখন অমানুষ জন্ম দেয়। তো ওই যে এই শেষ, আমার এবারও শেষ, রাহা গেই হায় রসমে আজা রুহে বেলা, মানে ওই আজান আছে কিন্তু বেলালের মতো রুহানি হেইরম আজান নাই যাতে আল্লাহর আসে যাই ধাক্কা খাইতো। কত সুন্দর কলা কৌশল করে আজান দেয়, কত বেলালি সুরে আজান দেয়, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিত না তখন মনে হয় যেন ফজর হইতো না। আবার দার্শনিক পৃথিবীতে বহু আছে, কিন্তু रह गई है रस्म आजा रोहे बेलाली ना रही फलसफा रह गई है तलकीने ইমাম গজ্জালি হলো এই দর্শন জগতের রাজা, হেড, মুকুটহীন সম্রাট। সেই রকম দার্শনিক আর হয় না এখন। সেই আলেম, সেই রাজনীতিবিদ, সেই সমাজসেবক সব হাটকি উটকি হয়ে গেছে। মেয়া সাহেব এই হাটকি উটকির যুগে দেখতে হুন্যে চললেন, নাহলে খাদার রূপে পাড়া পড়িয়া পাওডা ভাঙ্গিয়া যাইবে। এই ওয়াজ শেষ, বুদ্ধিমানেরা এখান থেকে ইবরাত হাসিল করবেন এবং ন্যায়নিষ্ঠভাবে জিন্দেগি যাপনের জন্য চেষ্টা করবেন। বহুত লোকে কিয়ামতের শেষ জমানা সবাই বেহেশতে নিতে চাইবে, কিন্তু ওগুলো বেহেশতের আল্লাহ রাসূল বলছে যে শেষ জমানায় আমার উম্মত 73 ফিরকায় ভাগ হইবে, 72 ফিরকা জাহান্নামে যাবে, এক ফিরকা শুধুমাত্র জান্নাতে যাবে। এই এক ফিরকা বাইর করতে হলে কত লাইট মারিয়ে চলা লাগবে, কত সুনিপুণ ভাবে তাকে তাহকিক করে চলতে হবে মানুষগুলা। বুঝে হইয়া চললো, দেখবা ইসলামের পথ আসলে হইলে হারামের পথ, বুঝে হইয়া চললো, নাহলে জাহান্নামে যেতে হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।